মানুষ যেমন দুটি জিনিসের সমষ্টির নাম। এক নম্বর হচ্ছে বাহ্যিক অঙ্গ প্রত্যঙ্গ দেহ, দুই নম্বর হচ্ছে রূহ। এই রূহ যদি না থাকে তাহলে তাকে মানুষ বলে না, বরং তাকে বলে লাশ। ঠিক তেমনি ভাবে নামাজও দুটি জিনিসের সমন্বয়ের নাম। এক নম্বর হচ্ছে নামাজের ফরজ, ওয়াজিব, সুন্নাত, মুস্তাহাব এগুলো যথাযথভাবে আদায় করা গুরুত্ব সহকারে, এবং নামাজের জন্য যার নিষেধাজ্ঞা আছে সে সকল নিষিদ্ধ বস্তু থেকে বিরত থাকা। এটা হচ্ছে বাহ্যিক অঙ্গ প্রত্যঙ্গর ন্যায়। আর দুই নম্বর হচ্ছে খুশু খুজু, অর্থাৎ অন্তর থেকে সমস্ত গায়রুল্লাহর চিন্তা ভাবনা বের করে দিয়ে একমাত্র অন্তরকে আল্লাহ তাআলার ধ্যান ও খেয়ালের সাথে সংযুক্ত করে দেওয়া। এটা হচ্ছে খুশু খুজু। তো নামাজের বাহ্যিক অঙ্গ প্রত্যঙ্গ হচ্ছে ফরজ, ওয়াজিব, সুন্নাত, মুস্তাহাব এগুলা যথাযথভাবে আদায় করা, নিষিদ্ধ কাজ থেকে বিরত থেকে, আর অন্তর থেকে গায়রুল্লাহর চিন্তা ভাবনা দূর করে অন্তরকে একমাত্র আল্লাহ তাআলা ধ্যান খেয়ালের সাথে সংযুক্ত করে দাও। এটাকে বলা হয় খুশু খুজু। এই দুটি জিনিসের সমষ্টির নাম হচ্ছে নামাজ। এবার আসুন, নামাজের মধ্যে খুশু খুজু অর্জন হবে দুই ভাবে। একটা হচ্ছে নামাজের বাহিরের অবস্থাতে থেকেই, দুই নম্বর নামাজের মধ্য থেকে। এক নম্বর নামাজের বাহিরে, যেমন অন্তরকে গুনাহ থেকে বিরত রাখা। কারণ বান্দা যখন কোনো গুনাহ করে তো তখন অন্তরের মধ্যে কালো দাগ পড়ে, যেটি অন্তরের জন্য মরিচিকা আর নেয়। এইভাবে কালো দাগ করতে করতে অন্তর কালো হয়ে যায়। তো কালো অন্তরে, ময়লাযুক্ত অন্তরে আল্লাহ তাআলা থাকেন। আল্লাহ তাআলার খেয়াল, দান খেয়াল সে অন্তরে আর থাকে না। তাহলে এক নম্বর হলো অন্তরকে গুনাহ থেকে বিশুদ্ধ রাখতে হবে, পবিত্র রাখতে হবে। দুই নম্বর কোরআন তেলাওয়াত বেশি বেশি করে করতে হবে। তিন নম্বর অপ্রয়োজনীয় অবস্থাতে না হাসা। কারণ আল্লাহর হাবিব বলেন, নবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لا تكثروا الضحك فإن كثرة الضحك تميت القلب। আল্লাহর হাবিব বলেন, তোমরা বেশি বেশি করে হাসবে না, কারণ বেশি বেশি হাসলে অন্তর মারা যায়, মৃত্যু অন্তরে আল্লাহ তাআলা ধ্যান খেয়াল খুশবু অর্জন হয়। তাহলে তিন নম্বর অপ্রয়োজনীয় অবস্থাতে না হাসা। চার নম্বর তীব্র ক্ষুধা বা পিপাসা অবস্থায় বা পেশাব পায়খানার তীব্র চাপ থাকা অবস্থায় বা ঘুমের ভাব থাকা অবস্থায় নামাজে না দাঁড়ানো, এবং একথা ভাবা যে এটি আমার জীবনের শেষ নামাজ, এবং একথাও ভাবা আমি যে আল্লাহর সামনে দাঁড়াচ্ছি তিনি আমার অন্তরের অবস্থা জানেন। এবং জামাতের আগেই মসজিদে আসা, এবং মসজিদ আজান দিলে আজানের জবাব সুন্নত অনুযায়ী, তরিকা অনুযায়ী দেওয়া। আর নামাজের মধ্যে অবস্থা হচ্ছে একথা খেয়াল করা যে আমি এই যে তাকবীরে তাহরিমার মাধ্যমে নামাজে প্রবেশ করব, তো দুনিয়ার সমস্ত কাজ যা নামাজের বাইরে, দুনিয়ার সমস্ত কাজ আমার জন্য হারাম হয়ে, বাহ্যিক যেমন দুনিয়ার সমস্ত কাজ হারাম হয়ে যায়, অন্তরে বাহির দুনিয়ার চিন্তা ভাবনা করাও হারাম হয়ে, এই ধরনের চিন্তা ভাবনা করা। এবং নামাজের ফরজ, ওয়াজিব, সুন্নাত এগুলো যথাযথভাবে আদায়, এবং নামাজের রুকু, তাসবিহ, সিজদা, তাসবিহ, দরুদ শরীফ, তাশাহুদ, দোয়া মাসুরা, কিরাত এগুলো সুন্দর করে যথাযথভাবে আদায়, এগুলোর মাধ্যমে
সবকিছুর মাধ্যমে নামাজ পরিপূর্ণ। সবকিছুর সমন্বয় হচ্ছে নামাজ কি হবে? পরিপূর্ণ হবে। আল্লাহ তাআলা আমাদেরকে এইভাবে পরিপূর্ণভাবে খুশু ও খুজুর সাথে নামাজ আদায় করার তৌফিক